ঢাকেশ্বরী মন্দির এটি ঢাকার আদি ও প্রথম মন্দির। এটি এমন একটি স্থাপনা যেটি যুগ যুগ ধরে বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে। একে বাংলাদেশের জাতীয় মন্দিরও বলা হয়ে থাকে। চলুন আজকে আমরা জানব ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে। ঢাকেশ্বরী শব্দের অর্থ হচ্ছে ঢাকার ঈশ্বরী বা ঢাকা শহরের রক্ষাকর্ত্রী। কিংবদন্তি অনুযায়ী রাজা আদিসুর তার এক রানীকে বুড়িগঙ্গার জঙ্গলে নির্বাসন দেন। রানী সেই জঙ্গলে বসেই তার পুত্র বল্লাল সেনকে প্রসব করেন। স্বাভাবিকভাবেই বল্লাল সেন জঙ্গলেই বেড়ে ওঠে। একদা সে জঙ্গলে একটি দেবী মূর্তিকে ঢাকা অবস্থায় পেয়েছিলেন। ছোটবেলা থেকেই তিনি দেবীকে অনেক মান্য করতেন। তিনি মনে করতেন জঙ্গলের বিভিন্ন আপদ বিপদ থেকেই এই দেবী তাকে রক্ষা করেন। পরবর্তীতে বল্লাল সেন যখন রাজ সিংহাসনে অধিষ্ঠিত হন, তখন তিনি তার সেই জন্মস্থানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। দেবীকে ঢাকা অবস্থায় পেয়েছিলেন বলে এই মন্দিরের নাম দেন ঢাকেশ্বরী মন্দির। এই মন্দিরটি উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলির মধ্যে একটি। কারণ মা সতীর দেহ যখন 51 খণ্ডে বিভক্ত হয়েছিল, তখন তার কিরিটের ঢাক অর্থাৎ মুকুটের মণি এই অংশে পড়েছিল। অনেকের ধারণা সেই ঢাক থেকেই ঢাকেশ্বরী নামের উৎপত্তি। 800 বছরের পুরনো সেই মন্দিরের নিদর্শন এখন অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। 1594 থেকে 1606 সাল পর্যন্ত মানসিংহ যখন বাংলার সুবেদার ছিলেন, তখন তিনি এই মন্দিরটি সংস্করণ করান এবং এখানে 4টি শিবলিঙ্গ ও শিব মন্দির স্থাপন করেন। 800 বছরের পুরনো বিগ্রহটি এখন আর ঢাকেশ্বরী মন্দিরে নেই। সেটি এখন রয়েছে কলকাতার কুমারটুলি অঞ্চলে ঢাকেশ্বরী মাতার মন্দিরে। কারণ 1948 সালে দেশভাগ পরবর্তী দাঙ্গার সময় নিরাপত্তার জন্য দেবীর বিগ্রহটিকে অনেক দ্রুততার সঙ্গে এবং গোপনে কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।